আপনারা আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনি কি জানেন যে এডব্লিউএম গানটা চালানি ফ্রি ফায়ারের সবথেকে বেশি কঠিন? কিন্তু গাইস, আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা মোবাইল প্লেয়ার হয়ে পিসি প্লেয়ারদের মতো এডব্লিউএম চালাতে পারবেন। কারণ গাইস, আজকের এই ভিডিওতে থাকতেছে এই 5টা নতুন টিপস এন্ড ট্রিক্স এডব্লিউএম চালানোর জন্য। আর এই 5টা টিপসের ভিতরে প্রথম 3টা টিপস তখনই কাজ করবে যখন আপনারা 4 নাম্বার আর 5 নাম্বার টিপসগুলো ফলো করবেন। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমি কিন্তু বাংলাদেশের টপ 1 এ গেছিলাম এডব্লিউএম এর দিক দিয়ে। বিশ্বাস না হলে আপনারা কিন্তু আমার মোস্ট পপুলার শর্ট ভিডিওটা চেক করতে পারেন, বাকি আপনারা এদিকেও দেখতে পারতেছেন। আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু আমার সব সিক্রেট রিভিল করে দিছি। মানে আমি কিভাবে শর্ট রেঞ্জে এত ভালো এডব্লিউএম চালাই বা লং রেঞ্জে আমি কিভাবে প্রত্যেকটা শটে এনিমিকে কানেক্ট করে ইজিলি ওয়াইপ আউট করে দিই, এগুলো সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। সো চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, ক্যারেক্টার কম্বিনেশন। দেখেন, ক্যারেক্টার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কত ভালো স্নাইপার চালাতে পারবেন। এছাড়া গাইস, ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্যারেক্টার কম্বিনেশনে আপনারা ফার্স্ট অফ অল কিন্তু নেবেন রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টার নিলে কিন্তু গাইস আপনাদের এডব্লিউএম বা যে কোনো স্নাইপার গানে অটোমেটিকলি সাইলেন্সার অ্যাড হয়ে যাবে। এছাড়া গাইস, আপনারা যদি কোনো এনিমিকে ডাউন করেন, ওই ডাউন ওয়ালা এনিমিটা কিন্তু খুবই তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে। এরপরে নেবেন সুজি ক্যারেক্টার। সুজি ক্যারেক্টারের সাহায্যে কিন্তু সিএস র্যাঙ্কে আপনারা যদি কোনো এনিমিকে কিল করেন তাহলে কিন্তু ডবল কয়েন পাবেন। তো সিএস র্যাঙ্কে এভাবে আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি স্নাইপার কিনতে পারবেন। এরপরে আপনারা কিন্তু লরা ক্যারেক্টার নিয়ে নেবেন। লরা ক্যারেক্টারের সাথে যখন আপনারা স্কোপ ওপেন করবেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসি অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো এজন্য গেছে আপনাদের স্নাইপারের গুলিগুলো মিস হবে না। আর অ্যাক্টিভ স্কিলে আপনারা তাৎসুয়ে রাখতে পারেন যদি সিএস র্যাঙ্ক খেলেন। তো এখন আমি আপনাদের বিআর র্যাঙ্কে বলি, যদি আপনারা বিআর র্যাঙ্ক খেলেন তাহলে কিন্তু সুজি ক্যারেক্টারের জায়গায় আপনারা মারো ক্যারেক্টার নিয়ে নেবেন। মারো ক্যারেক্টারের সাথে আপনারা কিন্তু লং রেঞ্জের এনিমিকে 180 অথবা 190 পর্যন্ত ড্যামেজ দিতে পারবেন যদি আপনারা মারো ক্যারেক্টার নেন আর লং রেঞ্জে ফাইট করেন। তো এরপর আপনারা আইরিশ ক্যারেক্টার নেবেন। অ্যাক্টিভ স্কিলে আইরিশ ক্যারেক্টারের সাথে কিন্তু গ্লোয়ালের আরপারে যে কোনো এনিমিকে ড্যামেজ করতে পারবেন। আগেই ক্যারেক্টার কম্বিনেশনটা ইকুইপ করে আসেন, তারপরে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব। ठीक है भाई मैं चलता हूं। ओके ओके बाय। টিপস নাম্বার 2, হাউ টু ইউজ এডব্লিউএম ইন নো স্কোপ। মানে কি আপনারা কিভাবে কোনো রকমের স্কোপ ওপেন করা ছাড়াই খুবই ফাস্ট সুইচিং করে যে কোনো এনিমিকে ওয়াইপ আউট করে দিবেন। তো এদিকে দেখেন আমি কিন্তু কোয়াড্রা কিল করে ফেলছি। আপনারাও আমার মতনই সিএস র্যাঙ্কে কোয়াড্রা কিল অথবা ট্রিপল কিল করতে পারবেন এই টিপসটা ফলো করার পর। তো এই টিপসটা ফলো করার জন্য আপনাদের কিন্তু কিছু করতে হবে না, জাস্ট দুইটা সেটিংস কিন্তু করতে হবে। প্রথম সেটিংসটা হলো আপনারা কিন্তু সেটিংসে চলে যাবেন, এরপরে আপনারা কন্ট্রোলে এসে পড়বেন। কন্ট্রোলে একটা সেটিংস আছে হোল্ড ফায়ার টু স্কোপ। তো এটা কিন্তু আপনাদের অফ দেওয়া থাকবে, আপনারা জাস্ট অন করে দিবেন। এই সেটিংসটা অন করলে কিন্তু গাইস আপনারা এডব্লিউএম কে উইদাউট রিলোডই চালাতে পারবেন। কিন্তু আপনারা দেখতেছেন নাকি আমি জানি না, আমার একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগতেছে না। তো এজন্য গাইস আমার কিন্তু এখন আরেকটা ছোট সেটিংস করতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই সেটিংসটা করবেন। তার জন্য আপনারা কাস্টম হার্ডে এসে পড়বেন। এরপরে আপনারা যে কোনো একটা ইউজলেস বাটন খুঁজবেন। যেমন দেখেন আমি কিন্তু আমার পেটের ইমোজির একটা বাটন নিয়েছি। তো এই বাটনটার আপনারা একদমই সর্বশেষ সাইজ মানে একদমই ছোট সাইজ করে দিবেন। তারপরে একদমই মিডল বরাবর কিন্তু সেট করে দিবেন। এটা সেট করার পর আপনারা ওকে দিয়ে দিবেন। দেখবেন যে গাইস এটা কিন্তু গাইস একদমই মাঝখানে বসে যাবে। তো এজন্য গাইস এডব্লিউএম চালাতে কিন্তু আপনার